আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, যা দ্রুত নিম্নচাপের রূপ নিচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়রে পরিণত হতে পারে, যা নভেম্বরের 10 তারিখের মধ্যে উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ বর্তমানে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও দমকা হাওয়া সৃষ্টি করছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে আজ সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজ 1 নভেম্বর শনিবার এবং আগামীকাল 2 নভেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। সকালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি চাঁদরাজীবপুরে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত। এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে জামালপুর, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, এদিকে চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগের নগরপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, বাঁকুড়া, বেড়া, পাবনা, এদিকে পাংশা, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, মকসুদপুর, এদিকে শিবচর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও লোহাগাড়া, যশোর, খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, কলারঘাট, এদিকে শান্তিপুর, কাটোয়া এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, সাথে ত্রিপুরা রাজ্যেও। এরপর দুপুর 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে, ভারী মেঘলা। তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, দিকে জামালপুর, জলছাত্র, সরিষাবাড়ির দিকে ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, নেত্রকোনা এই সকল অঞ্চলে 9 থেকে 18 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বজ্র সহ। এদিকে কালিহাতী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বানিস্থলী, নগরপুর, কাপাসিয়া, এদিকে কাটিয়াদি, এদিকে ইতনা, বালিয়াগঞ্জ, এদিকে সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, বিশম্বরপুর, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, বালিয়াগঞ্জ, জকিগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, ধামরাই, নগরপুর, বেড়া, শিবালিয়া, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে শিবচর,